আজ আমরা এমন একটা প্রতিষ্ঠানকে নিয়ে কথা বলবো যারা বাংলাদেশি উদ্যোক্তাদের একেবারে বিশ্ব মঞ্চে পৌঁছে দেওয়ার কাজ করছে। তো চলুন দেখি বাংলাদেশ ট্রেড সেন্টার আসলে কি করে আর তাদের নিজেদের দেওয়া তথ্যগুলো বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করি। আচ্ছা, একজন উদ্যোক্তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা কি? নিশ্চয়ই এটা যে কিভাবে নিজের ব্যবসাকে দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া যায়, তাই না? এই কঠিন কাজটা সহজ করতে কিন্তু কিছু প্রতিষ্ঠান এগিয়ে আসে। এদের কাজ হলো স্থানীয় আর আন্তর্জাতিক বাজারের মধ্যে একটা ব্রিজ বা সেতু তৈরি করে দেওয়া। আর ঠিক এই কাজটাই করে বাংলাদেশ ট্রেড সেন্টার, সংক্ষেপে আমরা বলতে পারি বিটিসি। তাদের নিজেদের কথা অনুযায়ী তারা একটা বিজনেস কনসাল্টিং ফার্ম, আর তাদের মূল লক্ষ্য একটাই, বাংলাদেশি উদ্যোক্তাদের সাথে আন্তর্জাতিক বাজারের একটা শক্ত কানেকশন তৈরি করে দেওয়া। আর শুনলে অবাক হবেন, তারা এই কাজটা করছে 1992 সাল থেকে, মানে প্রায় 3 দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা। বোঝাই যাচ্ছে এত লম্বা একটা সময় ধরে কাজ করার ফলে তাদের একটা শক্ত ভিত্তি তো তৈরি হয়েছেই, আর অভিজ্ঞতার দিক থেকেও তারা বেশ পোক্ত। তো প্রশ্ন হলো, বিটিসি আসলে কিভাবে সাহায্য করে? তাদের ক্লায়েন্টদের জন্য কি কি সমাধান বা বলতে পারেন টুল কিট আছে তাদের কাছে? জানা যাচ্ছে যে তাদের পুরো কার্যক্রমটায় দাঁড়িয়ে আছে মূলত 4টা প্রধান সার্ভিসের ওপর। এগুলোই তাদের কাজের মূল ভিত্তি। তাহলে চলুন এক এক করে দেখি। প্রথমটা হলো বিজনেস মেন্টরশিপ। দেখুন, যে কোনো ব্যবসার জন্য, বিশেষ করে যেটা কেবল শুরু হচ্ছে বা বড় হওয়ার চেষ্টা করছে, সঠিক পরামর্শ বা গাইডলাইন কিন্তু খুবই জরুরি। তো বিটিসি ঠিক এই কাজটাই করে। তারা অভিজ্ঞদের দিয়ে গাইড করায়, স্ট্র্যাটেজি তৈরিতে সাহায্য করে আর একেবারে বাস্তবসম্মত সাপোর্ট দেয়। এর পেছনের আইডিয়াটা হলো উদ্যোক্তারা যেন হুট করে হোঁচট না খেয়ে লম্বা সময়ের জন্য ব্যবসাকে এগিয়ে নিতে পারে আর বাজারের সব চ্যালেঞ্জ সহজে সামলাতে পারে। এরপর 2 নম্বরে আছে এমন একটা সার্ভিস যেটা সরাসরি আন্তর্জাতিক বাণিজ্যের সাথে জড়িত, আর এটা বাংলাদেশে পণ্যের জন্য একদম নতুন দরজা খুলে দিতে পারে। সার্ভিসটার নাম হলো এক্সপোর্ট সাপোর্ট সার্ভিসেস। সোজা কথায় রপ্তানিতে সাহায্য করা, মানে নতুন কোনো দেশের বাজারে ঢুকতে হলে কি করতে হবে, সেখানকার নিয়মকানুন কি, বিদেশি বায়ার বা ক্রেতা কোথায় পাওয়া যাবে, কিংবা কাগজপত্র ঠিকঠাক করার মতো ঝামেলার কাজগুলোতেও এরা সাহায্য করে। বলা যায় বিশ্ববাজারে ঢোকার রাস্তাটা এরাই সহজ করে দেয়। এবার আসি 3 নম্বর সার্ভিসে। আর এটা এমন একটা জিনিস যা ছাড়া আজকের ডিজিটাল দুনিয়ায় ব্যবসায় করা মুশকিল। হ্যাঁ, আমি ডিজিটাল মার্কেটিংয়ের কথা বলছি। এখন তো সবকিছুই অনলাইন, তাই না? তো এই সার্ভিসের মাধ্যমে তারা ডেটা ব্যবহার করে বিভিন্ন স্ট্র্যাটেজি ঠিক করে। কিভাবে অনলাইনে কোম্পানির নাম ছড়ানো যায়, কিভাবে নতুন কাস্টমার পাওয়া যায়, আর সব মিলিয়ে একটা ব্র্যান্ডকে কিভাবে আরও শক্তিশালী করা যায়, এই সব কিছুর ওপরই জোর দেওয়া হয় এখানে। আর সবশেষে তাদের 4 নম্বর কোর সার্ভিসটা হলো ওয়েবসাইট ডেভেলপমেন্ট। এটা আসলে ডিজিটাল জগতে যে কোনো কোম্পানির পরিচয়ের ভিত্তি। ভাবুন তো, একটা প্রফেশনাল, সিকিউর আর সুন্দর ওয়েবসাইট থাকলে কোম্পানির উপর সবার বিশ্বাস এমনিতেই বেড়ে যায়, তাই না? আর নতুন নতুন ব্যবসার সুযোগও তৈরি হয়। সত্যি বলতে আজকের দিনে একটা ভালো ওয়েবসাইট ছাড়া অনলাইনে নিজের পরিচয় দেওয়াই কঠিন। তো এই গেল তাদের 4টা প্রধান সার্ভিস। কিন্তু কথা হলো, কাগজে কলমে তো অনেক কিছুই বলা যায়, বাস্তবে এর প্রয়োগটা কেমন? চলুন এবার একটু দেখি তারা নিজেরা তাদের কোন কাজগুলোকে তুলে ধরেছে আর তাদের ক্লায়েন্টরাই বা তাদের সম্পর্কে কি বলছে। তাহলেই আমরা তাদের কাজের ধরন সম্পর্কে আরও পরিষ্কার একটা ধারণা পাব। তাদের নিজেদের দেয়া তথ্য অনুযায়ী তারা বেশ কিছু বড় বড় প্রজেক্টে কাজ করেছে। যেমন ধরুন, ভারত-বাংলাদেশ স্টেকহোল্ডারদের নিয়ে মিটিং আয়োজন, সুদূর ব্রাজিলের সাও পাওলোতে মেড ইন বাংলাদেশ এক্সপো করা, এমনকি মালয়েশিয়ার একটা কোম্পানির জন্য ঢাকায় B2B ম্যাচমেকিংয়ের ব্যবস্থা করা। এই B2B ম্যাচমেকিং মানে হলো দুটো ব্যবসার মধ্যে সরাসরি যোগাযোগ করিয়ে দেওয়া, যাতে তারা একসাথে কাজ করতে পারে। এই উদাহরণগুলো দেখলেই কিন্তু তাদের কাজের পরিধিটা বেশ ভালোভাবে বোঝা যায়। আচ্ছা, এবার শোনা যাক ক্লায়েন্টসদের কথা। যেমন MS আবদুল্লাহ এন্টারপ্রাইজের মালিক জনাব মোহাম্মদ মাইনুল ইসলাম তাদের সম্পর্কে বলেছেন, ওদের টিমটা খুবই জ্ঞানী, যে কোনো প্রয়োজনে দ্রুত সাড়া দেয় আর আসল রেজাল্ট এনে দেওয়ার জন্য তারা সব সময় চেষ্টা করে। মানে এখানে দুটো জিনিস পরিষ্কার, তাদের পেশাদারিত্ব আর কাজের ফলাফল। আরেকজন ক্লায়েন্টের কথা বলি। T&IB প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের মোহাম্মদ মেহেদি হাসানের মতে,
বিটিসি স্ট্র্যাটেজিক সাপোর্ট আর ঠিক সময় দেওয়ার সমাধান তাদের ব্যবসার উন্নতিতে অনেক সাহায্য করেছে এবং সেই উন্নতিটা মাপা সম্ভব। এই যে পরিমাপযোগ্য প্রবৃদ্ধি বা মেজারেবল গ্রোথ কথাটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এর মানে হলো উন্নতিটা শুধু মুখের কথায় নয়, বরং সংখ্যা দিয়ে প্রমাণ করা সম্ভব। তাহলে এই যে এত সব সার্ভিস, এত প্রজেক্ট, এগুলোর পেছনে আসল উদ্দেশ্যটা কি? তাদের কথা অনুযায়ী মূল লক্ষ্যটা আরও অনেক বড়, আর সেটা হলো পুরো বাংলাদেশকে বিশ্বের সাথে কানেক্ট করা। এটাই তাদের কাজের সবচেয়ে বড় চালিকা শক্তি। যদি আরও ভেঙে বলি, তাদের লক্ষ্য হল উদ্যোক্তাদের এমনভাবে সাহায্য করা যাতে তারা সব তথ্য জেনে বুঝে সিদ্ধান্ত নিতে পারে, ব্যবসার ঝুঁকি কমাতে পারে, আর সবশেষে অনেক আত্মবিশ্বাস নিয়ে দেশ এবং দেশের বাইরের বাজারে নিজেদের ব্যবসাকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারে। সোজা কথায় তাদের সবকিছুর কেন্দ্রে রয়েছে উদ্যোক্তাদের শক্তিশালী করে তোলা। সবকিছু শোনার পর একটা বড় প্রশ্ন কিন্তু মাথায় থেকেই যায়। আজকের এই গ্লোবাল ইকোনমিতে বাংলাদেশ ট্রেড সেন্টারের মতো প্রতিষ্ঠান, যারা কিনা ব্যবসার সংযোগকারী হিসেবে কাজ করে, তাদের আসল ভূমিকাটা ঠিক কতটা? এই ধরনের প্রতিষ্ঠানগুলোর হাত ধরে আমাদের দেশের স্থানীয় অর্থনীতি কি আসলেই বিশ্ব দরবারে একটা শক্ত জায়গা করে নিতে পারবে? ভাবনার বিষয়, তাই না?